সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি মুড়ি দিয়ে ফুল পিঠা। এটা তৈরি করা যেমন সহজ, দেখতে তেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। আশা রাখি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। কিভাবে এই মুড়ি দিয়ে পিঠা তৈরি করা যায় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। মুড়ি দিয়ে ফুল পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে মুড়ি হাফ বাটি। এই মুড়িগুলোকে ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা হবে মিহি। এর এক বাটি বা 1 কাপ আমি গুঁড়ো করে নেব। এই যে 1 কাপ পরিমাণে গুঁড়ো করে নিয়েছি আমি। এখন আমি পুর তৈরি করব। প্রথমেই পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান। তাতে দিচ্ছি 1 কাপ নারিকেল, কোরানো নারিকেল, 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়েছি। আর এখন দেব আমি হাফ কাপ খেজুরের গুড় কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা পুর তৈরি করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন। হয়ে গেছে পুর তৈরি করা। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে। আমি এই ফ্রাই প্যানটাই ধুয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিতে দেব স্বাদ মতো লবণ। পানিটা যখন টকবকে ফুটে উঠবে তার ভিতরে দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো আর 1 কাপ মুড়ি, মানে গুঁড়ো করে রাখা মুড়ি দেব। এরপরে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে একদম সফট একটা ডো। এবার চুলাটা ঢেকে দেব, মানে এই ফ্রাই প্যানটা ঢেকে দেব। এটা ভালোভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট দমে রাখবো ঢেকে। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এই যে এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম সফট। এবার আমি পাত্র থেকে নামিয়ে নেব একটা ছড়ানো প্লেটে। নামিয়ে নিয়েছি। এবার ভালোভাবে, এটা অনেক গরম আছে, ভালোভাবে চামচ দিয়ে আমি এটা একটু মাখিয়ে নেব, মানে মথে নেব। তারপরে হাত দিয়ে, এই যে হাত দিয়ে মথে নিয়েছি। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম যেন হাতে লেগে না যায়। এবার সেখান থেকে ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতিলের মতো তৈরি করে নেব, মানে বাটির মতো। তারপর এর ভিতরে, বাটির ভিতরে দিয়ে দেব সেই তৈরি করে রাখা নারকেলের পুর। মুখটা সিল করে দিব। এবার একটা বলের মতো তৈরি করে নিব। তারপরে হাতের তালু দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব। এবার একটা ছুরি দিয়ে তার পিছন দিয়ে ভালোভাবে দাগ কেটে 4টা অংশ করে নেব। কেটে দেব না, একটু মানে কেটে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর ছুরির পিছন দিয়ে এভাবে পিঠার ডিজাইন করে নিয়েছি আমি দাগ কেটে কেটে। ফুলের পাপড়ি মতো তৈরি করে নিয়েছি আমি। এই যে এবার একটা টুথপিক, ছাঁচলিক কাঠি বা টুথপিক নিয়ে যা দিয়ে হোক এভাবে ছিদ্র করে দিয়েছি একটু ডিজাইন করে। আর মাঝখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। একটা তৈরি হয়ে গেল। আমি আরও তৈরি করে দেখাচ্ছি। আবার ডো নিয়ে নিয়েছি। ডো নিয়ে হাতের তালু করে গোল গোল করে
বল মতো তৈরি করে এবার একটা বাটির আকার শেপ দিয়ে নেব। দিয়ে দেবো সেই তৈরি করে রাখা নারকেলের পুর। এবার মুখটা সিল করে দিব। তারপরে আবার গোল করে নিয়ে হাতের তালু দিয়ে চেপে চ্যাপ্টা করে নিব। নাইফের পিছন দিয়ে আমি এরকম দাগ কেটে নেব। এটা দেখলেই বুঝতে পারবেন, বলার কিছু নেই এখানে। আর আমি আবারও ডিজাইন করে নিচ্ছি। খুব সহজে তৈরি করা যায়। আমি আবারও ভালোভাবে দেখাচ্ছি। এই যে এভাবে ডিজাইন করে নিয়েছি। মাঝখানে আবার ছাঁচলিক কাঠি দিয়ে ডিজাইন করে দিয়েছি, একটু ছিদ্র করে দিয়েছি। ফুলের পাপড়িগুলো ঠিক করে দিয়েছি। এরই সাথে তৈরি হয়ে গেল আরও একটি পিঠা। আমি আরও একটা করে দেখাচ্ছি। আপনারা অন্য ডিজাইনেরও করে নিতে পারেন এই পিঠাটা। এই যে একটু মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। এরই সাথে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এটা ভাপে দেব। চুলা আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি। আর আমি রাইস কুকারের উপরে যে একটা ছাঁকনি থাকে তার উপর পিঠাগুলো দিয়ে দিয়েছি একটা বেকিং পেপারের উপরে। এবারে চুলার পরে যে পাতিল আছে তারপরে দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। যে পিঠাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নিয়েছি। এটা দেখতেই শুধু সুন্দর না, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। ভালো লাগলে তৈরি করে খাবেন, সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।